বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে জলকচুর একটা সম্পূর্ণ নিরামিষ রান্না শেয়ার করছি। খুব টেস্টি খেতে। মাছ দিয়ে তো খেয়েই থাকি, মাছের মাথা দিয়েও খেয়ে থাকি। আজকে আমি নিরামিষ রান্নাটা করব, তার জন্য আমার মসুর ডাল লাগবে। ডালটা ভিজিয়ে বেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি। এই কচুটাকে আমরা জলকচু বলে থাকি। আমি যে জলকচুটা দেখিয়েছিলাম, এই কচুটা দিয়ে আলু দিয়ে মসুর ডালের বড়া করে রান্নাটা করব। মসুর ডালটাকে আমি বেটে যে একটু কালো জিরে দিয়ে রেখেছি, আর এখন দিয়ে দেবো একটু চিনি, তাহলে বড়াগুলি মুচমুচে হবে, খালিও খাওয়া যাবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। আমি এখানে আলুটা ভাপিয়ে নিলাম, কচুটাও ভাপানোর জন্য দিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে। একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। সবগুলি উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল রান্নাটা করার জন্য। আগে আমি ডালের বড়াগুলি ভেজে তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন কিভাবে রান্নাটা করি। যেহেতু আমি ডালের বড়াগুলি সবজিটার মধ্যে দেব, এত মিহি করে বাটার দরকার নেই। মিহি করে বাটলে কিন্তু বড়াগুলি সেই টেস্ট হয় না। একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে আমার পাশে থাকবেন। আমি বুঝবো যে আমার রান্নাগুলি কীরকম হয়, কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখুন বন্ধুরা, কচুটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম, তাহলে আর গলা ধরার ভয় থাকে না, একদম সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়াগুলি ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে নিরামিষ রান্না করেছি ঠিকই, কিন্তু এটার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দেব। যারা সম্পূর্ণ নিরামিষ খান ওরা পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। আর মসুর ডালের জায়গায় ছোলার ডালও দিয়ে করতে পারেন এই রান্নাটা, খেতে কিন্তু অসাধারণই হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলি তুলে নিলাম ভেজে, কি মুচমুচে হয়েছে আওয়াজ। এখন যে তেলটা রয়েছে, অনেকটা পরিমাণ তেল রয়েছে, আলুটা আগে দিয়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কচুটা তুলে দেব। আমি মসুর ডাল দিয়ে সবজিটা তৈরি করছি, তার জন্য একটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। যারা ছোলার ডাল দিয়ে করবেন পেঁয়াজটাকে স্কিপ করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কচু আর আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখি খেতে ইচ্ছে করছে, এরকম দেখতে সুন্দর হয়েছে। এখন কড়াইতে ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেল, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখলাম, সেটা দিয়ে দিচ্ছি। মসুর ডালের সবজির মধ্যে একটু পেঁয়াজ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্যই পেঁয়াজটা ব্যবহার করলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এক টুকরো আদা, 4টা কাঁচা লঙ্কা আর একটু মুড়ি বাটা নিয়ে নিলাম। সবগুলি একসঙ্গে বেটে রেডি করে রাখলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিচ্ছি। আমার লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পুরো মশলাটা।
মশলার বাটিটা একটু ধুয়ে জল দেবো। তার আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে সামান্য পরিমাণ কষিয়ে তারপর টমেটোটা দেব। টমেটো দিলে টমেটোর থেকে একটা জল বেরোয়, মশলাটা ভালো কষানো হয় না, তার জন্য টমেটোটা একটু পরে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম। টমেটোটা কুচিয়ে রেখেছি, মিডিয়াম সাইজের একটা টমেটো নিলাম, দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে। দেখুন বন্ধুরা, মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কচুটার আলুটা এই মশলাটার সাথে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নিলে আমার রান্না মোটামুটি হয়ে আসবে। 4-5 মিনিট হয়ে গেছে, কচু কিন্তু দেখাই যাচ্ছে না। এভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, কোনো রকম মর্জি করবে না। দিয়ে দিচ্ছি অল্প কিছু ডালের বড়া, আর দিয়ে দেবো যে বাটিটার মধ্যে ভেজে তুলেছিলাম, এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। নুন তো আর লাগবে না মনে হচ্ছে কচুর মধ্যে, বাফানোর সময় নুন দিয়েছি, ভাজার সময় নুন দিয়েছি, ডালের বড়াতে তো আছেই, টমেটোর মধ্যে নুন দিয়েছি। টেস্ট করে নেবেন এরকমভাবে রান্না করে, নুন মিষ্টিটা ঠিক থাকবে।